নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আপনাদের সামনে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। বিনস, আলু আর গাজরের মশলা ভাজি। রেসিপিটি আপনারা দেখুন আর আমার সাথে থাকুন। দেখুন, এর জন্য আমি নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে কাটা আলু, বিনস ছোটো ছোটো করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচানো, গাজর আর নিয়েছি টমেটো, আর পাকা কাঁচা লঙ্কা কিছু কুচিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আমি ভাজিটি করব, তাহলে খেতে খুবই স্বাদ হবে। দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব। ফোড়নে দিয়ে দেব কালো সর্ষে, হলুদ সর্ষে আর দিচ্ছি গোটা জিরে 1 চামচ। ফোড়নটা একটু ভালো করে নেড়েচেড়ে নেব। সুন্দর করে ফোড়নটাকে ভেজে নিতে হবে, তাহলে সুন্দর একটি সেন্ট উঠবে। এবার দেখুন, দিয়ে দিলাম সামান্য হিং। হিং দিলে এই ভাজিটির স্বাদ অনেক গুণ বেড়ে যায় আর খেতেও খুব সুস্বাদু হয়। এবার দিয়ে দিলাম রসুন কোচানো। ছোটো ছোটো করে রসুন কুচিয়ে রেখেছিলাম, কোচানো রসুন দিয়ে একটু ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ। 2টো বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে আমি এখানে দিয়েছি। দেখুন, পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিতে হবে, খুব লাল করে ভাজিনি বন্ধুরা। দেখুন, হালকা রং ধরেছে। আর এতে দিয়ে দিলাম পাকা কাঁচা লঙ্কা কোচানো। পাকা কাঁচা লঙ্কাগুলো দিলে দেখতে সুন্দর হবে। আর এবার দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কাটা আলু। আলুটাকে দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে 2 মিনিট ভেজে নেব। এবার দিয়ে দেব গাজরগুলো। লম্বা লম্বা করে কাটা গাজরগুলো আমি আলুর সাথে ভেজে নেব। ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। গাজর আর আলুটাকে 2 থেকে 3 মিনিট আমি সুন্দর করে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি বিনসগুলো। বিনসটা দিয়ে আমি বেশি ভাজবো না, বেশি লাল করে বিনস ভাজলে চুপসে যাবে। বিনসটা একটু হালকা ভাজতে হবে। দিয়ে দিলাম সামান্য লবণ, সামান্য হলুদ। এবারে নেড়েচেড়ে লবণ আর হলুদের সাথে আমি সবজিটাকে মিশিয়ে দেব। এবার নেড়েচেড়ে একবার ঢাকা দিয়ে দিলাম। আমি 4 মিনিট পর ঢাকাটা খুললাম। দেখুন, সবজিটা প্রায় মজে গেছে। এবার আমি নেড়েচেড়ে এটাকে ভেজে নেব। ঢেকে ঢেকে ভেজেছি বন্ধুরা। আলুটাও নরম হয়ে গেছে আর গাজরটাও নরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আমি 1/2 চামচ করে এখানে ব্যবহার করেছি। আর নিয়ে নিচ্ছি 2টো টমেটো কোচানো। আমি এতে কোনো জলের ব্যবহার করব না। এই টমেটোটা দিয়ে মশলাটাকে ভাজবো, তাহলেই মশলাটা কষিয়ে যাবে। দেখুন, গ্যাসের স্টিমটাকে লোতে রেখে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। একবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে দেখুন, মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ আমচুর পাউডার। আমচুর পাউডার এতে দিলে বন্ধুরা খেতে দারুণ হয়। এবার দিয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো। গ্যাসের স্টিমটা আমি মিডিয়ামে রেখেছি এখন। দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নেব। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই এটা খেতে খুব ভালো লাগবে। বিশেষ করে রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগবে। ভাজিটা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। খুবই সিম্পল ভাজি, কিন্তু খেতে হয় অসাধারণ। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখুন, ভাজিটা হয়ে গেছে। আমি প্লেটে তুলে নিয়েছি। কালারটাও কত সুন্দর হয়েছে দেখুন। আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।